তানজিলা তনি আপনি লিখেছেন, স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বোন তানজিলা তনি, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত। এবং এই 4 মাস 10 দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গা থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার, কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিংয়ে যাওয়া, অন্য বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই। তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যত পালন করবেন, সেই ঘরের চৌহদ্দিতে আপনি থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। এবং ঘরেও দিনের বেলাতে আপনি যত সম্ভব ভিতরে থাকার চেষ্টা করবেন, প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন। দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন, কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন, আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন। খোলাসা কথা হলো 4 মাস 10 দিন পর্যন্ত বাড়ির চৌহদ্দির মধ্যে আমাদেরকে মা বোনদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান। ইসরাত জাহান লিখেছেন, ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয়, তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতির শুরু করেছেন, যখন বিতির শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায়, তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতির শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতির পড়তে পড়তে, এর মানে হলো আমরা সময় ক্রস করে গেছি, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।